কাদিয়াদিল্লু আলাইকুম শাহরুন আযীম। রাসূল রমজানের আগে একটা ভাষণ দিতেন, তোমাদের উপর একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে, যেটা নফলগুলো ফরজগুলো একটা 700-র বেশি সওয়াব হয়ে যাবে। তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? সমস্ত শয়তানদেরকে বন্দী করে ফেলবেন কে? সমস্ত জান্নাতের দুয়ারগুলো খুলে দিবেন কে? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন কে? প্রতি রাতে লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবেন কে? সেই সময় রাসূল বলছেন, ইয়া বাগিয়াশ শার উকসর, ইয়া বাগিয়াল খায়র আকবিল। হে অপরাধকারী, হে নাস্তিক, হে মুরতাদ, বন্ধ হয়ে যা, বন্ধ কর তোর সব কর্মকাণ্ড। আর যারা নামাজি, রোজাদার, কোরআন প্রেমিক, তাদেরকে রাসূল বলছেন সামনের দিকে যাও। কোন দিকে যাও? সামনের দিকে যাও। আমরা কোরআনের সাথে থাকবো তো? জমিনের উপরে অনেক দল, নিচে গেলে ইসলাম ছাড়া কোনো উপায়। পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে। রাসূল বলছেন অচিরেই শেষ জামানাতে ইসলাম ছাড়া কোন দল থাকবে না, থাকবে না, থাকবে না। কোন নেতা থাকবে না, এক নেতা। কয় নেতা? এক নেতা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন। অনেক কষ্ট করে আমার তরকারি আলাদা এই প্রোগ্রামটার ব্যবস্থা করেছে। হ্যাঁ, তরকারি আলাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। যারা তরকারি বেচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের হাতে চুমু খেতেন। এক সাহাবী মসজিদে নববীর সামনে লাউ, শিম, লাউ, অন্যান্য কিছু, ওই যে আরেকটা কি আছে, শশা নিয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে তার চোখ চেপে ধরেছে। এই যে চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন, ত্রিভুবনের সরদার, চোখ চেপে ধরেছে। এখন উনি তো চিন্তাও করতে পারেননি যে একজন তরকারি আলাকে রাসূল এত ভালোবাসবেন। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? সে গরিব মানুষ চিন্তা করছে কোন শালায় ধরলো, এ তো বুঝতেছি না আমার কে আসে এত কাছের আত্মীয় আমার চোখ ধরবে। বলতে পারলো না, শেষে বললেন, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু তোমার চোখ ধরেছে। হাতটা ছেড়ে দেওয়ার পরে তরকারি আলা দৌড় দিছে, আমি সফল, রাসূল আমাকে সবচেয়ে প্রিয় বলে গ্রহণ করেছে। এই তরকারিতে যারা ভেজাল দিবে না তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি? আর যারা ভেজাল দিবে তারা কি? তারা উলি। তারা কি? উলি। আল্লাহ যেন আমাদেরকে ভেজাল থেকে হেফাজত করেন। তবে তরকারিতে ভেজাল হয় না। আমাদের তরকারির দাম আমরা পাই না মধ্য স্বার্থভোগী চোর ডাকাতদের জন্য। কৃষকেরা আসল দাম পায় না, মধ্যখানে শিয়াল কুকুরেরা খেয়ে যায়। এই শিয়াল কুকুর তাড়াতে হবে, ঠিক না? ঠিক। ভেন্ডা বাড়ি, ভেন্ডা অর্থ কি? গাছের নাম। মাশাআল্লাহ, আমার গাছটা দিও তো ভাই। ভেন্ডা গাছ দিয়ে দিবে আমার গাড়িতে, আমি ভেন্ডা গাছ নিয়ে যাব। ভেন্ডা গাছ দিয়ে কিছু হয়? কোনো ফল হয় এটাতে? কি ফল হয়? হ্যাঁ, তেল হয়। মাথায় দিছেন? ভেন্ডার তেল দিয়ে দিন, খাওয়া যায়? খাওয়া যায় না, ব্যথায় কাজে লাগে। আচ্ছা, ওষুধি। আলহামদুলিল্লাহ, সুন্দর। তাও একটা নাম আছে, সুন্দর নাম। বাংলাদেশে তো বহু জায়গা আছে মাশাআল্লাহ। এখানে গেছি, নাম হলো খেতাচোর। তো চেয়ারম্যান সাহেবের বললাম, আপনি কবে খেতা চুরি করছেন? কোন শালা যে নামটা রাখছিল। আমি বললাম, তো এখন চেঞ্জ করে দেন। এখন এই যে গাজীপুরের ভিতরে জায়গাটার নাম খেতাচোর। বললাম, একটু ভালো জিনিস চুরি করো মিয়া। চুরি তো করে, আমাদের দেশে তো চোরের অভাব নাই। স্বাধীনতার স্থপতি নিজের কম্বলটাও পাইলেন না। এই শীতকালে তিনি বলল যে আমার দেশের লোক শীতে মরে যাচ্ছে, বিদেশি বন্ধুরা তোমরা কম্বল পাঠাও। পাঠাইতে পাঠাইতে তারা 7.5 কোটি কম্বল পাঠাইছে। উনি বিলি করতে করতে নিজেরটাই নেই। কিরে আমারটা গেল কই? এখানে আজকে কথা বলেছেন আমাদের সভাপতি হিসেবে আছেন গোলাম, মৌলানা গোলাম সাকলাইন। আপনি হুজুর না? মাশাআল্লাহ।
হুজুরের খতিব ভেন্ডাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ হুজুরের মতো যত খতিব এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। কথা বলেছেন হাফেজ মাওলানা ইমরাউল হাসান, মোহাম্মদ ইমরাউল হাসান সিদ্দিকী, বিএ অনার্স, এমএ আরবি সাহিত্য। এগুলি কি দিছ? এগুলো দিবা না, বিএ অনার্স ফনার্স এগুলো দেওয়ার দরকার নেই, শুধু নাম বাস। সুন্দর কথা বলেছেন, হাফেজে কোরআন, কোরআনের পক্ষে কথা বলেছেন। আল্লাহ আমাদের ইমরাউল হাসান সিদ্দিকী ভাইকে কবুল করুন, তাকে সিদ্দিকী আকবরের সাথে আল্লাহ মিলিয়ে দিন, সারা পৃথিবীতে সিদ্দিক হিসাবে আল্লাহ পরিচিত করে দিন। বিশেষ আকর্ষণ আসেন নেই, তার নাম বলার দরকার নেই। জনাব নূর মোহাম্মদ মন্ডল আসছেন, আমার খুব কাছের মানুষ, আমাকে খুব পছন্দ করেন নূর মোহাম্মদ ভাই। তবে একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাই, নামটা আব্দুল নূর, মোহাম্মদ আব্দুল নূর করে ফেলবেন, কারণ মোহাম্মদের কোনো নূর হয় না, নূর একমাত্র আল্লাহ। নূর কার? আল্লাহ। এটা আপনার আখিরাতের জন্য দিচ্ছি। আল্লাহ যদি ধরে বসে, এই নূর আমি, তুই ওখান থেকে নিলি কেন? যে যার ইবাদত করবে তার কাছে আল্লাহ তাকে কিয়ামতে পাঠিয়ে দিবেন। আপনি কোন পীর সাহেবের সামনে সেজদা দিয়েছেন, আল্লাহ বলবে ওই পীরের কাছে যা, কি দেয় তোর পীর নেয়। আপনি কোন গাছের সামনে সেজদা দিয়েছেন, ওই গাছের কাছে আল্লাহ পাঠাবেন। কোন পাথরকে সেজদা দিয়েছো, সূর্যকে, চাঁদকে, ওদের কাছে পাঠিয়ে দিবেন, যাও তুই আমার ইবাদত করস নাই, ওদের থেকে নিয়ে আয় তোর পুরস্কার। এই জন্য আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন। ভণ্ড পীরের দেশ শেষ, সমস্ত ওলি আল্লাহদের বাংলাদেশ। ভণ্ডামির ছেড়ে দাও, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। আমার এই প্রিয় মানুষটিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। অনেক ছোট ছোট করে দলিল দিয়েছেন কিছু, এগুলো আমি পড়ছি না। অনেক মেহমানের নাম এসেছে, যত মেহমান এসেছেন আমাদের প্রিয় চেয়ারম্যান সহ। এর আগে জাদুভাই, জাদুভাই কই? জাদুর নাম বাদ, জাদু করা কুফুরি। জাদু করা কি? তো এটার নাম দিলেন কেন? হ্যাঁ, আর হাতে এত আংটি কিসের? কি হয় আংটি দিয়ে? যদি আংটি মনে করেন যে আপনার ভাগ্য পরিবর্তন করবে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এমনি সৌন্দর্যের জন্য দেয়া যায়, কিন্তু স্বর্ণ হলে আপনার জন্য এটা কি? হারাম। এটা ভাবির হাতে দিয়ে দিবেন। এটা আমার প্রিয় ভাই সুন্দর কথা বলেছেন তিনি, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। মোসের সাথে মুখে দাড়ি চাই, শুধু মোস কোন নবী রাখেন নাই। নবীরা দাড়ি রাখতেন, কি রাখতেন? আর মোসকে ধ্বংস করে ফেলতেন। আমার সাথে ভাইয়েরা অনেক জায়গায় দেখা হয়েছে, তো আল্লাহ যেন ওনাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। অনেক প্রিয় আলেমেরা এসেছেন এখানে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক আলেমরা নিচে বসে আছেন, আমাদের প্রিয় স্যাররা আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা থাকেন আমাদের মাহফিলগুলোতে, যারা আমাদের জন্য আমানত, যাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছেন আমাদের প্রশাসনের প্রিয় ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ, প্রিয় র্যাবের সদস্যরা। এরা দিন রাত পরিশ্রম করে এলাকার আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। এসেছেন আপনাদের ব্যবসায়িক ভাইয়েরা, যত ব্যবসায়ী আছে, ব্যবসায়ী ভাইয়েরা হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমানত। রাসূল বলছেন, যারা ব্যবসার মধ্যে সততা বজায় রাখে, এরা নবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। এমনি ভালো থাকা খুব সহজ, আপনি মসজিদে সারাদিন বসে থাকলেন, কেউ আপনাকে খোঁচালো না, কিন্তু বাজারে বসে সত্যবাদী হওয়া সহজ না কঠিন? খুব কঠিন, কারণ ওখানে বাটপারের উপরে সিটার থাকে। বাটপারের উপরে কি থাকে? সিটার থাকে। হায় রে দালাল, গরুর বাজারে গেলে কয়, স্যার বাজেট কত? তাহলে তুই কে? কয় আমি। কয় স্যার বাজেট কত? বাজেট তোর কমুকেন বেটা, তোর গরু আছে? তোর মানুষটা সবাই আর চিনে না। কেউ কেউ বলে ফেলে আমার বাজেট 1 লাখ। কয় স্যার আমি 80,000-এ গরু কিনা দেবো, বাকি 20,000 আমারে দিয়ে দিবেন। শুরু হয়ে গেল সিটারি। এরপরে কত রকমের 2 নাম্বারে যে বাজারে হয়, তার কোনো হিসাব নাই। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন।
আমাদের মায়েদেরকে আল্লাহ কবুল করুন। মায়েদের প্যান্ডেল হয়েছে তো? কোথায়? বড় হয়েছে তো? বড় হয়েছে তো? আচ্ছা, আল্লাহ কবুল করুন। বড় না হলে তো ভেজাল। 27 বছর ধরে ক্ষমতায় মহিলা, ওদের তো বড়ই হওয়া দরকার। হ্যাঁ, আরো আপনাদের এখানে এমপি কোথায়কার? হ্যাঁ, আরে আমার নোয়াখালীর মেয়ে, আমার বাড়ির পাশে বাড়ি, আমরা কাছাকাছি এলাকা। শিরিন আপার ওনার আব্বাও খুব রিনাউন্ড মানুষ ছিলেন, পরিবারটা খুবই ডিগনিফাইড পরিবার, খুব শিক্ষিত পরিবার। আল্লাহ শিরিন আপাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা এখানে দোয়া করব সবার জন্য, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যখানে আমি মনে করছি মানুষ ফাঁকা, আসলে দেখি ফাঁকা না, গাছ কি সুন্দর গাছ আপনারা লাগিয়ে রেখেছেন। কোরআন শরীফ আপনারা ভালোবাসেন তো? এটা নিয়ে মরতে চান তো? হ্যাঁ, এটাতে সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। তারপরে কোনটা? হ্যাঁ, সূরা, আরো জোরে বলো। তারপরে কোনটা? হ্যাঁ, কাউসার। তারপরে 4টা, কয়টা? কাউসার, নসর, আসর, কাফিরুন, জিলজাল। এই 4টাই 5টাই হলো দামি সূরা। এর মধ্যে জিলজালকে রাসূল বলেছেন এটাও কোরআনের অর্ধেক। সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, এটাও কোরআনের। সূরা ফাতিহা কোরআনের মা, সূরা জিলজালও কোরআনের মা। জিলজাল কেন? কারণ আখিরাত। এটা কি? আখিরাত। আমাদের দুনিয়া বড় না আখিরাত বড়? আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনাই হতে পারে? কোনো তুলনা হয় না। আখিরাত অনন্ত, পরিসীম, ওটার কোনো সীমা নেই। এজন্য সব কাজ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কোরআন অর্থ কি বলেন? কোরআন অর্থ কি? আমরা কিলাকিলি করতে করতেই আমাদের জীবনগুলো শেষ। এই যে শাবান মাস, এটাতেও কিলাকিলি। তুই শবে বরাত না নেসফে শাবান? ক নাম যাই হোক, নেসফে শাবানে যারা 2টা আমল করবে না, তাদেরকে মাফ করে দিবেন কে? মুশরিক হতে পারবেন না। শিরক আছে যেখানে জাহান্নাম আছে, মুশরিক আর হিংসুক হওয়া যাবে না। এই 2 ব্যক্তি যদি না হয়, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? কাউকে হিংসা করা যাবে। আমরা বাজার কমিটির এই যে তরকারির দোকান, এরা এই মাহফিলটার আয়োজন করেছে। আমরা এদেরকে কিছু দান করব আগেই, ঠিক আছে তো? শেষের দিকে সব উঠে চলে যায়। আমি 5টা মিনিট আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। এদের কত খরচ হয়েছে আমি জানি না, অনেক লেট করে ফেলেছেন আপনারা। একটু ছেলেরা যাবে, আজে বাজে কাউকে দিবেন না। এই ছোট্ট ছোট্ট ছেলেরা যাবে মাহফিলের, আপনারা কানগুলো আমাকে দিয়ে দেন। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব কি মাহফিলের? পরিচালক? হ্যাঁ, ও তো দাড়ি গো। হ্যাঁ, রাখবে, সবাই রাখবে ইনশাআল্লাহ। দাড়ি রাখা এখন ফ্যাশন, তবে আমরা রাখি আল্লাহর খুশির জন্য। কার খুশি? দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়, দাড়ি রাখলে নাকগুলো ভালো থাকে, দাড়ি রাখলে নবীদের সুন্নত পালন হয়, দাড়ি রাখলে শরীরের অনেক রোগ থেকে রক্ষা করে দেন কে? আল্লাহ। দাড়ি রাখলে নবীদের ইউনিফর্ম রাখা হয়, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কত উপকার দাড়ির, এগুলো তো এখন বলে বোঝানোর দরকার নাই। আমরা ইনশাআল্লাহ, কই ছেলে তুমি একলা মাত্র? কয়জন? আচ্ছা, সবাইকে দিয়ে দাও। আপনারা ইনশাআল্লাহ দিবেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। বাচ্চারা একত্রিত হয়েছে মুসলমান মেরে ফেলবে, আমরাও একত্রিত হব ইহুদিদেরকে খেয়ে ফেলার জন্য। কিন্তু ইসলাম যেহেতু সবচেয়ে ধর্ম, শান্তির ধর্ম, এরা কখনো কারো উপর অন্যায় করতে পারে। আমাদের জাদু ভাই একটা লিস্ট দিয়েছেন, 32 কোটি মুসলমান এখন ভারতের। 32 না 42 কোটি। 42 কোটি। আমরা যদি মুসলমানরা একত্রিত হই আর মানুষের গায়ের দিকে যাই, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কারণ 220 কোটি মুসলমান এখন দুনিয়াতে আছে না নাই? এই 220 কোটি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু কষ্ট দেব এখন সবাইকে। রাসূল একটা ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন, হাল আনদাকা গরীব, ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার হিয়ার? এখানে এমন কেউ আছো যে ইসলাম পালন করো না? রাসূল বুঝিয়েছেন ইহুদি অথবা খ্রিস্টান। ইজ দেয়ার এনি স্ট্রেঞ্জার হিয়ার? কেউ আছো নব আগন্তুক? সাহাবায়ে কেরাম বললেন, না, খ্রিস্টান ইহুদি কেউ নাই। বললেন, আগলি কিলবাব, দরজাটা লাগাও। তোমরা হাত তোলো। তোলেন হাত, হাত তোলেন। হাত তোলা সুন্নাহ। এবার হাতগুলো নামাই। রাসূল বললেন, আল্লাহ একটা কালেমা আমাকে দিয়েছেন, এই কালেমা দিয়ে আমি জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাই। এই কালেমাটা আমার চাচাও গ্রহণ করেন নাই, আবু তালেবও গ্রহণ করেন নাই, তোমরা গ্রহণ করেছো। তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? হৃদয় থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। এই হুজুর, এই সবুজ হুজুর, এটা কই যায়, কই যাও? বাঁধের দরকার এটা। হ্যাঁ হ্যাঁ, মহিলা প্যান্ডেল কে যাবে? তোমরা? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা তোমরা যাও, আমার মায়েদের কাছে যাও। মায়েরা, আপনারা খুব বেশি দিবেন। জাহান্নামে রাসূল আপনাদেরকে সবচেয়ে বেশি দেখেছেন দুইটা কারণে। আপনারা তাকফুরুন আল আশির, স্বামীর কৃতজ্ঞ হয়ে বসেন। ফট করে কিছু হলে বলে, সারা জীবন তোর ঘরে কষ্ট করেছি, এখনো করতেছি। আছে না নাই? আবার অতি তাড়াতাড়ি আপনারা ভুলে যান কিন্তু নেককারিনী মহিলার দাম ইসলামে সবচেয়ে। রাসূল বলতেন, দুনিয়া মাতাউন খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতু সালিহা। এই পৃথিবীর সামগ্রী, এটার ভিতরে সবচেয়ে দামি হলো মা, নেককারিনী মা। মা আপনারা দিবেন বেশি করে। ইসলামে আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। মা খাদিজার দান না হলে মক্কায় রাসূল ইসলাম প্রচার করতে পারতেন না। মা খাদিজার কাছে সারা জীবন ঋণী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার উত্তরসূরিদেরকে আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 8টা শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের একটি শ্রেষ্ঠ মুজিজা হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে রাসূলের মুখ দিয়ে আল্লাহ এমন অক্ষর বের করেছেন যিনি অক্ষর চিনতেন না, যিনি কোনো ভাষা জানতেন না। তিনি যখন বলা শুরু করলেন আলিফ লাম মিম, সবাই অবাক হয়ে গেল। তিনি আবার বলা শুরু করলেন কাফ হা ইয়া আইন সাদ, আবার বলা শুরু করলেন ইয়াসিন, আবার বলা শুরু করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কি আজীব! তিনি লেখা জানেন না, হি ডিডন্ট হ্যাভ এনি লিটারেসি। তিনি নিজের নামটাও লিখতে পারতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ দেখিয়ে দিলেন আমি যে কাউকে পৃথিবীর বিশ্ব সেরা করে দিতে পারি। ঠিক না? ঠিক। এখন ইমাম মেহেদী নিয়ে আমরা পড়ছি ঠেলাঠেলিতে। পাকিস্তানের এক বেটা, কি নাম জানি, এর ভক্তরা কয় হে আল্লাহর 1400 বার না কয়শো বার স্বপ্ন দেখছে। তারপরে আরো কি কি কত কিছু। না, রাসূল যেটা বলেছেন হাদিসে সেটাই আমরা নেব। ঠিক না? ঠিক। রাসূল বলেছেন মেহেদী আগের রাতেও জানবে না সে যে মেহেদী। এক রাতের ভিতরে তাকে বিশ্ব সেরা বানিয়ে দিবেন কে? ইউসলিহুল্লাহু ফি লাইলিন ওয়াহিদা। এক রাতে তার ব্রেনে যা দেয়ার আল্লাহ সব ডাউনলোড করে দিবেন। তিনি মক্কা মদিনায় সফর করতে থাকবেন। হঠাৎ করে মানুষ তাকে চিনবে। আগেও তার নাম জানবে না, তিনি নিজেই তো জানবেন না তিনি যে মেহেদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরিবার হলো, তার নাম হবে মুহাম্মদ, সে হবে আমার পরিবারে, হাসান রাদিয়াল্লাহু আনহু পরিবারে। আলী রাদিয়াল্লাহু আনহু একবার হাসানের চেহারা দেখে বললেন, হে হাসান, তোমার বংশেই আসতেছে পৃথিবীর সর্বশেষ ইসলামের নেতা, আলহামদুলিল্লাহ, তোমার পরিবারেই আসতেছে। সেই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে মুসলমান নামধারী কিছু কুলেঙ্গার। ঠিক না? ঠিক। আবার হুসাইনকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে কিছু বেয়াদব।
এই দুইজন হলো জান্নাতের ইমাম। কিসের ইমাম? জান্নাতের ইমাম। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, দুইজনে ছিলেন জান্নাতের ইমাম। হাসানের পরিবার থেকে হবে মেহেদীর বাপ, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার থেকে হবে মেহেদীর মা। মেহেদীর মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মেহেদী মিন্না, মেহেদী আমার থেকে হবে। আমরা ওটা নিয়ে কোনো সংশয় পড়ার কোনো দরকার নেই। অনেকগুলো আলামত ঘটবে, আমার আলোচনা আছে কয়েকটা এটার উপরে, আপনারা দেখে নেবেন। আলিফ লাম মিম রা, এইগুলোর অর্থ জানেন কে? এগুলো আপনি ব্যাখ্যা করতে যাবেন না। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ। আপনি এগুলো সাইডে চলে আসেন, এই যে দেখেন না তো সাইড থেকে, বুঝেন না কেন? একটু সামনে গেল হয়তো। লোকেরা কত কষ্ট করে আসে। হ্যাঁ হয়েছে, এই তো। এখন শুধু কথা শুনলে মনে করবে যে মোবাইলেই শুনতেছি এখনো, এজন্য একটু সামনে চলে আসলাম। আলিফ লাম মিম রা, এই অক্ষরগুলোর পরে সারা কোরআনে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। শুধু একটা সূরা ছাড়া, সূরা রোম, সেখানে আল্লাহ আলিফ লাম মিম বলেছেন, কিন্তু কোরআনের কথা ধরেন নেই, বলেছেন গলিবাতির রোম। সেটাও একটা বিজয়, কারণ কোরআন বিজিত হতে আসছে, কোরআন কারো আন্ডারে থাকতে আসে নেই, কোরআনের আন্ডারে থাকবে সবাই। এখন আমরা কোরআনকে আন্ডারে নিতে চাই, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলের জন্য বাধা নিষেধ আছে না নাই? যারা বাধা দাও তাদেরকে কোরআন ধাক্কা জাহান্নামে ঢুকায়া দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। তোমরা হট্টগোল করো, জোরে শোরগোল করো, কোরআন শুনো না, এটা কাফেরদের কথা। কার কথা? কিন্তু আল্লাহ বলছেন কোরআন আমার নূর, আমি জ্বালিয়ে রাখবই, এতে কাফেরদের যতই কষ্ট হোক, ঠিক না ঠিক? কোরআনে আসবে যারা বিজয় হবে, থাকবেন তো কোরআনের সাথে? থাকবেন? কে কে কোরআন মানবেন না হাত তুলে দেখান। আপনারা তো কোরআন মানেন না, বিয়েতে আপনারা কোরআন মানেন না। বিয়েতে যৌতুক আছে না? যৌতুক তো, যৌতুক কি কোরআনে আছে? কি আছে? কি আছে? কোন সূরায়? কোন সূরায় বলেন? সূরা নিসা 3 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। এই চেয়ারম্যানরা বিচার করতে করতে শেষ। এই চেয়ারম্যানরা যারা যৌতুক খেয়েছো, জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। আজকে রাতে গিয়ে মেয়ের পায়ে পড়। কিসের তুই রোজা রাখোস? কিসের তুই সেজদা দেস? তোর পেটে তো হারাম ঢুকে আছে। আবার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু ভণ্ড ব্যবসায়ী আছে না নাই? তোর নামাজের দাম হবে না, রোজার দাম হবে না। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাহ বা লা ইউহরিক, রোজা হলো ঢাল স্বরূপ, কেউ যদি এটাকে ছিদ্রি না করে। সাহাবে কেরাম বলেন কাইফা ইয়াহরিকুস সাওম, ইয়া রাসূলুল্লাহ, ঢাল ছিদ্রি করে কেমনে? যেমন পুলিশ যখন জনগণ সাথে মারামারি বাঁধে, পুলিশ কি নিয়ে আসে? কি নিয়ে আসে? ঢাল নিয়ে আসে। এই ঢালগুলো যদি ফাঁকা থাকে, পুলিশ ওটা বদলায় আনে, ঠিক না বা ঠিক? কারণ এই ফাঁক দিয়ে ইটা ঢুকবে। কি ঢুকবে? ইটা ঢুকবে। এই জন্য রাসূল বলছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, কিন্তু কেউ যদি ছিদ্রি না করে। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়াহরিক, এটা ছিদ্রি করে কেমনে? রাসূল বলছেন মিথ্যা কথা বলে, আছে না নাই? আর গীবত করে, এই দুইটা ঢালটা ছিদ্র করে দেয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য তরকারির দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। কিছুদিন আগে বেড়েছে পেঁয়াজের দাম। কিছু ভণ্ড ব্যবসায়ী পেঁয়াজগুলোকে সব কোল্ড স্টোরে জাত করেছে বেশি খাওয়ার জন্য। 2 মাস পরে শিশু পেঁয়াজ মা হয়ে গেছে। কথা বুঝলেন নি? শিশু পেঁয়াজ কি হয়েছে? ভালো করে খা, আল্লাহ খাওয়া দিবে তোরে। সারা পৃথিবীর সব ধর্মীয় উৎসবগুলোতে, হিন্দুদের ধর্মীয় উৎসবে পূজায় তারা দাম কমায়। খ্রিস্টানদের বড়দিন আন্দাজে একটা পালন করে, বড়দিন।
আমি বললাম দিন কি 24 আওয়ার্স থেকে 8 আওয়ার্স হয়ে যায়? বড় দিন হলো কেমনে? তোমাদের দিন কি 28 ঘন্টার হয়? কয় না, 24 ঘন্টারই। তো বড় দিন হলো কেমনে? এটা কিসের বড় দিন? সেই দিন উপলক্ষে তারা সব জিনিসের দাম কমায়, আর কোন সওয়াব তাদের নাই। আর আমাদের রমজানের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন সবগুলো জান্নাতের দুয়ার পাইকারি হারে খুলে দিয়েছেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন। একটা নফল আমল করলে সওয়াবের নিয়ত ফরজ বানিয়ে দিচ্ছেন কে? একটা ফরজ আদায় করলে 700 থেকে বেশি সওয়াব লিখে দিচ্ছেন কে? সেই রোজাদারের জন্য তেলের দাম বেশি না কম? আলুর দাম বেশি না কম? ডাউলের দাম বেশি না কম? যারা বাড়িয়েছো তোমাদের রোজা হবে না, তোমাদের কিচ্ছু হবে না, কোনো আমল তোমাদের আল্লাহর দরবারে কাজে লাগবে না। রাসূল বলছেন যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এরা যদি তাদের সব পুঁজি আল্লাহর রাস্তায় দানও করে দেয়, মানুষের যেই ক্ষতি করেছে এর কাফারা হবে না। আমরা আমাদের ভাইদের উপরে ইহসান করব, তাহলে আমাদের উপরে ইহসান করবেন কে? রাসূল বলছেন রোজাদারকে যদি কেউ পানি দিয়ে ইফতারি করায় তাকে জান্নাতের খাবার দিবেন কে? তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? তার এই রোজার ইফতারি খাওয়ার কারণে যাকে খাইয়েছে তার পরিপূর্ণ রোজার সওয়াব তাকে দিয়ে দিবেন কে? এত বরকত যেখানে, সেখানে আপনি কিভাবে রোজাদারকে কষ্ট দেন? কিভাবে আপনি একজন রোজাদারের কাছে বেশি বেশি পয়সা আদায় করেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এটা করব না, রাজি আছি তো? আমরা আমাদের বিবির কাছে গিয়ে মাপ চাবো যারা যৌতুক খেয়েছি, পারবেন না? এখন তো কি সুন্দর নিয়ম, আপনাদের এখানে আছে কি না জানি না, চট্টগ্রামে আছে। অঘোষিত নিয়ম হলো খাট দিবে, সোফা সেট দিবে, ড্রেসিং টেবিল দিবে, শোকেস দিবে, তারপরে মোটরসাইকেল দিবে, ওয়াশিং মেশিন দিবে, ফ্রিজ দিবে, শুধু হেলিকপ্টার আর ট্রেন ছাড়া। আমি বুঝলাম কেমনে, আমার তো এত নিচে যাওয়া হয় না। আমি একটা বাসায় আমায় ঘুমালাম, হোটেল বাদ দিলাম। এই দুইটা ছেলে, এই তোমরা কোথায় যাচ্ছ বাবা? বাহ বাহ বাহ, মামুর বাড়ি পাইছো? আমি হাদিস বলতেছি, তুমি হাঁটো। গিয়ে দেখি ওই ঘরে সব নতুন ফার্নিচার। বললাম ভাই নতুন ফার্নিচার কেন? বলছে আর সোডফোয়ার বিয়া হইয়ে ওনাদের ছোট ছেলের বিয়ে হয়েছে, ছেলে বিয়ে করেনি, বিয়ে হয়েছে। ওকে, তো তো কি হইয়ে? তো ইন্দিল্লা এগিন আসছে, শ্বশুর বাড়ির তো আসছে এডি। আর কি আসছে? আরো দিবদে ওয়াশিং মেশিন, আরো দিবদে মোটরসাইকেল। তোরা মুসলমান দাবি করো, তোদেরকে হাউ ইউ গোয়িং টু সে ইউ আর মুসলিম? তোদের হাসর হবে মুশরিকদের সাথে। মুশরিকরা এইভাবে যৌতুক খায়, তোরাও খাস। একটা সুই পরিমাণ জিনিস মেয়ের বাড়ি থেকে চাওয়া নেওয়া জায়েজ, এমনকি মেয়ের বাপের কাছে দাবি করা জায়েজ নাই। আমার মেয়ের বিয়েতে 10 জনকে খাওয়াতে হবে, 100 জনকে খাওয়াতে হবে, এরকম দাবি করাও জায়েজ নাই। সেখানে আপনি পুরা ঘর ভর্তি ফার্নিচার নিবেন। হ্যাঁ, মেয়ের বাপ যদি খুশি হয়ে কিছু দেয় তাহলে কোনো আপত্তি। যেমন ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 খণ্ড হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি তার মেয়ের বিয়েতে দিয়েছেন 2টি খেজুর পাতার বালিশ, একটি খেজুর পাতার বিছনা, একটি কম্বল, একটি পানির মশক। এই ছিল রাসূলের পরিবার থেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেয়া সম্পদ। আর আপনি কোথায়? আহা, সামান্য একজন পদস্থ মানুষ, আমি জানি না চেয়ারম্যানের টাকা কেমন। ক্ষমতায় আসলে যদি টাকা বাড়তে থাকে বুঝবেন এটা চোর, এটা ডাকাত, এটা মানুষের সম্পদ আত্মসাৎ করছে। আর যদি দেখেন গরিব হইতেছে তাহলে কি ভালো? তাহলে কি? আমি এক এমপির পোলা, তখন আপনাদের এমপির জন্ম হয়নি। আমার বাপ যখন এমপি গিরি করেছে, আমি দেখেছি বাপকে গরিব হইতে হইতে
দাদার সম্পদ বিক্রি করে তছনছ করে ফেলেছে। দাদা অনেক সম্পদ রেখে গেছে, আর উনি শুকাইতে শুকাইতে কালো, একদম কৃষ্ণ কালো হয়ে গেছে। আমার চেয়ে সুন্দর ছিলেন বাবা, অনেকেই ছিলেন আমার বাপ, ও পুরানো পার্লামেন্টারিয়ান ছিলেন তিনি। আমি বললাম, আব্বা আপনি শুধু সম্পদ বেচেন আর অন্যান্য এমপিরা দেখি সম্পদ আলা হয়। আব্বা বললেন, বাবা মরলে বুঝবে তারা, কোন খলিফা ক্ষমতায় বসে সম্পদের মালিক হন নেই, একজন সাহাবী হন নেই, কোন নেককার হন নাই। ওমর ফারুকের মতো অর্ধ পৃথিবীর শাসক পেটে যখন আবু লুলু ইহুদি ছুরি মেরে দিছে, চিকিৎসার পয়সা পর্যন্ত পান নেই। আমরা সেই সাহাবীদের অনুসারী, ঠিক না বা ঠিক? প্রত্যেকটা মানুষের হিসাব নিবেন কে? সেজন্য জনগণের প্রতিনিধি যারা, এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারে। জনগণ যদি বলে আমাদের এই চেয়ারম্যান অনেস্ট ছিলেন, আমাদের উপর আদল করেছেন, আমাদের সাথে কোনো বেইনসাফি করে, এই মানুষটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দান করবেন কে? আল্লাহ আমার ভাইকে তাই কবুল করুক, বলেন আমিন। আমরা পজিটিভিটির দিকে যাই, নেগেটিভিটির দিকে না গেলাম। তিলকা আয়াতুল কিতাব, এই যে আমরা পড়ি এগুলো আয়াতুল কিতাব, কিতাবের আয়াত, এগুলো রাসূলের বানানো না, এগুলো কিতাবের আয়াত। কার আয়াত? কিতাবের আয়াত। রাসূল নিজের মন থেকে কোনো কথা বলতেন না। সূরা নজমের ৪র্থ নম্বরে আল্লাহ বলছেন, ৪র্থ পঞ্চম মায়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কোনদিন মন থেকে কথা বলতেন না। যখনই ওহী আসতো কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। মক্কার লোকেরা বলছে উনি পাগল। উনি কি পাগল? আল্লাহ বললেন, ওয়া মা সাহিবুকুম বেমাজনুন, এত সুন্দর সাথী কখনো পাগল হতে পারে? যা বলেছেন উত্তর দিয়েছেন কে? কিছু কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে। মায়েরা যখন অসুস্থ হয়, সেই মায়েরা নাকি স্বামীর বিছনায় বসতে পারে না, কোথাও যেতে পারে না। বাচ্চা মারা গেল, মা নাকি আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু খেতে পারে না। এগুলো পাইছেন কোথায়? কোথায় পেয়েছেন? এগুলো হলো তিয়ারা, কুলক্ষণ আর সুলক্ষণ। এগুলো বস্তায় বেঁধে নদীতে ফেলে দেন। মা আয়েশা অসুস্থ, বুখারীর বর্ণনা, রাসূল ইতিকাফে বসেছেন, মাথা বের করে দিলেন, এ আয়েশা আমার মাথা মুছে দাও। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, শরীর অসুস্থ, হাত দিয়ে মোছো। ইহুদিদের এই কারবার ছিল। মেয়েরা যখন অসুস্থ হতো, কোন ঘরের ভিতরে আটকিয়ে রাখা হতো, ওই মেয়েকে অসুস্থতার আগ পর্যন্ত কারো সাথে মিশতে দেয়া হতো না। আমার ইসলামে এসব ভণ্ডামির কোনো জায়গা নাই। মেয়ে সব কাজ করবে, স্বাভাবিক থাকবে, স্বামীর সাথে একই বিছানায় শুবেও, কিন্তু পারিবারিক জীবনের কনজুগাল লাইফের যে অ্যাফেয়ার্স, সেটা থেকে সে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে, ইয়াতাসাআলুনা আনিল মাহিজ ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা, এটা একটা অসুস্থতা। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, মেয়েরা যখন অসুস্থ হয়, ফর দ্য টাইম বিং ইউ শুডন্ট মেক এনি রিলেশনশিপ উইথ হার। আপনি তার সাথে ঘনিষ্ঠতা হতে পারবেন না, কিন্তু বাকি তার হাতে ধরা, তার কাজ করা, তার সাথে থাকা, একই রুমে থাকা, কোনো অসুবিধা। বুঝেন তো কথা? এগুলো ঝুলে ফেলে দিবেন। আবার আমাদের দেশে নিয়ম আছে, আপনাদের এখানেও আছে, মা বাপ মারা গেলে 3 দিনা 40 আসেনি? পাইছেন কোথায়? কোথায় পেয়েছেন? এগুলো নাই, এগুলো 3 দিনাও নাই, 40ও। কয় রু ঘুরতে থাকে। আরে রু তো ঘুরবে কোথায়? রুটা চলে যায় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চলে যায়। শুনবেন কোথায় যায়? যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন আনসারী মারা গেছেন। কি মারা গেছেন? আনসারী সাহাবী মারা গেছেন। সবাই ওনার কবর খুঁড়তে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, গিয়ে হাতে একটা কাঠি, হাতে কি কাঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে উপরে আঁকছেন আর বলছেন, আমার প্রিয় উম্মতেরা তোমরা শুনো, এই কবর থেকে তোমরা দৈনিক 3 থেকে 4 বার আল্লাহর কাছে আশ্রয় চাও। কবরের আযাব সত্য। রাসূল দোয়া শিখিয়েছেন, পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ
দাজ্জাল। এই দোয়াটা রাসূল শিখিয়েছেন এমন ভাবে যেমন ভাবে শিখিয়েছেন সূরাতুল ফাতিহা। প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল। 3 বার। কয়বার? 3 থেকে 4 বার, 2 থেকে 3 বার। আপনারা কবরের আযাব থেকে পানা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ কবরে যে যেতে হবে তাতে কোনো সন্দেহ, কোনো বয়স আছে? কোনো বয়স আছে? নাই। একজন মুরব্বীকে আপনি বলেন আপনার ঠ্যাং তো কবরে, উনি বলে আমি তো 70 বছর পাইছি, তুই তো এটাও না পাওয়ার সম্ভাবনা আছে। তুমি যে এটা পাবা তার কোনো নিশ্চয়তা? একটু বাতাসের ব্যবস্থা করেন তো, গরম লাগছে দেখি। উত্তরবঙ্গে আসলে আসলে ভেজাল, গরমও লাগে ঠান্ডাও লাগে। এই মিয়া, এই উঠলেন কেন? আপনি যেতে হবে, পাখা নিয়ে আসেন একজনে, অথবা একটু পাখা দিতেন ফ্যান এদিকে। খায়ের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কারো যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে একদল ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে হাজির হয়। যদি মুমিন হয় তার সামনে মুমিনের মতো সুন্দর পাগড়িদারি, ফর্সা জামা, ফর্সা সাদা কাপড়, সাদা জামা নিয়ে তার সামনে লাইন ধরে বসে মাদ্দা বাসারিহি। সেই লোকটার দৃষ্টিসীমা যত দূর যায় ততটুক ফেরেশতারা বসে যায়। হাতের মধ্যে জান্নাতের খুশবুদার রেশমি রুমাল। কাফন দুদিক থেকে তৈরি হয়, দুনিয়ারও কাফন তৈরি হয়, আল্লাহর পক্ষ থেকেও কাফন আসে। মুর্দা যখন তাদেরকে দেখে মৃত্যুর আগে, তিনি মুচকি হাসেন আর এরা বলতে থাকে, ইয়া আইয়ুহাত তাইয়্যিবা, ইয়া নাফসুত তাইয়্যিবা, হে ভালো আত্মা, সব প্রশান্তির সাথে তুমি বেরিয়ে পড়ো। এরপরে মালাকাল মউত যখন হাজির হয়, আস্তে আস্তে বোতল থেকে পানি যেরকম আস্তে আস্তে পড়ে, এই যে বোতলটা ছেড়ে দিলে পানি কি এরকম পড়বে? কোনো কষ্ট হবে? এরকম ভাবে তার জানটা বের করে নিয়ে আসে। সূরা নাজিয়াত 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতে নাশতা। প্রথম বলেছেন কাফেরদের জান, ওয়ান্নাজিআতে গারকা, ওয়ান্নাশিতাতে নাশতা। আস্তে করে যখন মালাকাল মউত রূহটা বের করে আনে, সাথে সাথে ওই জান্নাতের ফেরেশতারা তাদের কাফনের ভিতরে রূহটাকে নিয়ে নেয়। ইউসাদুল মালাইকা ইলা সামা, ওই রূহটা নিয়ে ফেরেশতারা আকাশের দিকে রওনা হয়। তার রূহের খুশবু সারা দুনিয়া ছড়িয়ে পড়ে। না না, আপনি নিজেরও করেন, আমারও করেন। হ্যাঁ, এইখানে বসেন না, ওই যে দেখবে না, একটু হুজুর একটু পিছনে গেলে কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, খুশবু ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওরকম আত্মা আমাদের সবাইকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম কাজ করতে হবে, ইসলাম করতে হবে। ঠিক না? ঠিক। 2 নম্বর কাজ, রাসূলের সুন্নাহ ছাড়া কাউকে আমরা মানব না। এই রমজানের আমলগুলো নিয়ে আজকে আলোচনা করব। কষ্ট পাবেন না তো? রমজানের প্রথম রাত ফেরেশতারা আপনাদেরকে ওয়েলকাম জানায় যে এখন থেকে 1টি মাস তোমাদের নফলগুলো ফরজ। সালাম দিবেন নফল, কিন্তু আমলনামায় উঠবে ফরজ। মায়ের খেদমত করবেন নফল, আমলনামায় উঠবে ফরজ। একজন মানুষের সাথে মুচকি হেসে কথা বলবেন নফল, কিন্তু আমলনামায় উঠবে ফরজ। 1 রাকাত ফরজ পড়বেন, কমসে কম 700 থেকে উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে না। আপনি সারা জীবনের আমলের কাফারা হয়ে যাবে। ঠিক না? ঠিক। কারোর সাথে জোরে কথা বলা যাবে না। কেউ মারামারি করতে আসলে বলতে হবে আমি রোজাদার। আমি কি রোজাদার? কারণ শয়তানগুলোকে জিঞ্জিরে লাগানো হয়েছে, কিন্তু তারপরেও সিনেমা চলবে অনেক জায়গায়, হাতের ভিতরে মোবাইলে বাজে ছবি দেখা হবে। ঠিক না? ঠিক। এগুলো কারা চালায়? 100 চাকা ঘুরলে, ঘুরায় দিলে যখন মেশিন বন্ধ হয়, আরো কতক্ষণ ঘুরে কিনা? কথা কন না কেন? 11 মাস তো শয়তানি করেছেন, এখন 1 মাস অটোমেটিক কিছুদিন ঘুরতে থাকবে। এটা আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। যুবকেরা আজকে সিদ্ধান্ত নাও, আজ রাত থেকে আর 1 মাস ফেসবুক দেখবো না, এই পচা জায়গায় ঢুকবো না, ইন্টারনেটে যাব না, কোরআন নিয়ে বসে থাকবো। রাজি আছেন? পারবেন আপনারা? এটা বড় কঠিন। আরে হুজুররাও এখন নামাজের সালাম ফিরে আগে পড়তে তাসবিহ।
হুজুর কি দেখিচ্ছে না দেখিচ্ছে গো, বাদ দিয়ে দেন এটা। এটার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কোনোটা নাই। এবার ফেরেশতা যখন আকাশের দিকে উঠতে থাকে, আহারে কষ্ট হয়ে যাচ্ছে। আমার কষ্ট হইতেছে না, আপনার কষ্ট হচ্ছে না? কি সুন্দর মানুষ গো। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। এরকম বাতাস রাসূল নিতেন না, এই জন্য আমি বলছি উনিও জানে না, উনি অর্ধেক নেই আমি অর্ধেক নেই, শুধু আমার দিলে আসামি বানাবে। এটা করবেন না। প্রত্যেকের শরীরের কষ্ট আছে না নাই? আপনি বাহাদুর হবেন, আরেকজন কষ্ট করবে, এটা ইসলাম পছন্দ করে না। রাসূল কোনোদিন কাউকে দিয়ে শরীর টিপান নেই। আর আমাদের বহু হুজুর কয় উনি নাকি বুজুর গুরু, উনি শরীর টিপানো লয়। উনি কোত্থেকে পেয়েছো মূর্খ? পেয়েছো কোথায়? কারো দিয়া শরীর টিপাবা না। তুমি কে? তোমার খেদমত করতে হবে, তুমি সুপিরিয়ার সাজো কেমনে? তোমার পায়ের সামনে বসে একজন তোমার শরীর টিপে তোমার লজ্জা লাগে না? এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুন্নাতে যেটা নাই সেটা আমরা করব না। রাজি আছেন তো? ফেরেশতারা জিজ্ঞেস করে কার রূহ? এটা কার রূহ? বলা হবে অমুকের ছেলে অমুক, সারা জীবন কোরআনের জন্য কষ্ট করেছে, কত মিথ্যা মামলা খেয়েছে কোরআনের জন্য এই লোকটি, কতবার যন্ত্রণা সয়েছে, আছে না নাই? কোনো অপরাধ নাই। আচ্ছা বলুন তো, এই যে কয়দিন আগে যে একটা ছেলে মুক্তি পেল, কি না, কি দোষ এর? কন্ত কি দোষ কর? আমার চেয়ারম্যানে জিজ্ঞেস করি কি দোষ কর? ও জানেও না ওরে কেন আনছে। কয় আপনি কি করেছেন? কয় আমি কি করেছি মানে আমি 30 পারা কোরআন মুখস্থ করছি, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি দর্শনে জামিতে পড়ছি, কি করছি মানে? কয় আপনি নাকি তলোয়ার নিয়ে কারে মারতে গেছেন। কয় আমার বাপও কোনোদিন তলোয়ার ধরে দেখে, তলোয়ারও দেখেই নেই কোনো। কোথাকার কোন ছেলে খুব গরম করে কি বলছে, বাস ওর সাথে এটা লাগাই দিছে। মিথ্যা মামলা যারা সাজিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রোজা হবে না, নামাজ হবে না, কিচ্ছু পাবে না আমলনামায়। কার কথা? সূরা হজ, সূরা 30 নম্বর আয়াত। কত? 30। দলিল ছাড়া কথা বলবেন না, দলিল থাকবে। কারণ আমরা প্রত্যেকেই কোরআনকে ভালোবাসি, ঠিক না ঠিক? আমার কোরআন বলছে, আমরা সেটা অস্বীকার করতে পারবো না। অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। আপনি প্রশাসনে আছেন, আপনি মিথ্যা লিখছেন, আপনি বলবেন আমি হুকুমের গোলাম নও, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। মিথ্যা মিথ্যাই, মিথ্যা কোনোদিন সত্য হতে পারে। আপনি মিথ্যা লিখেছেন, আপনার চাকরি হোক যাই হোক, আপনার রিজিক চাকরি দেয় না, রিজিক দেয় কে? আপনি কেন মিথ্যা লিখেছেন? আপনি মূর্তি পূজারীদের সাথে আপনি জাহান্নামী হয়ে যাবেন। খুতবায় বসে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা মিথ্যা কথা বলবো, তবে একটা জায়গায় দুই একটা মিথ্যা কথা বললে কোনো গুনাহ। আপনার বিবির সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য, আপনার বিবির সাথে আপনার রাগ হয়েছে, আপনি বলেছেন তোর 14 গোষ্ঠী তালাক। এরকম বেকুব আছে না নাই? এখন না, এটা রাসূলের সময় ছিল। ইবনে আব্বাস বলছেন এক লোক এসে আমাকে বলছে তার বিবিরে 200 বার তালাক দিছে। কত বড় ছাগল! এত আদরের জিনিস কিভাবে তালাক শব্দটা মুখে আসে? এখন একদিকে বিবি কাঁদে, আরেকদিকে জামাই কাঁদে, সন্তানগুলো মধ্যখানে কষ্ট করে। এরকম পরিবার আছে না নাই? আপনি গিয়ে স্বামীকে বলেন আপনার বিবি আপনার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আসলে বিবি একবারও তার নাম মুখে আনে না। এরকম বিবিও তো আছে। এই সম্পর্ক মেনটেনের জন্য যদি হালকা কিছু মিথ্যা কথা বলতে হয়, কোনো দোষ নাই। এটার জন্য শুধু আর অন্য কোন জায়গাতে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। সম্পর্কের দাম আল্লাহর কাছে বেশি না কম? আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় কি? চায় তালাক। শয়তান চায় কি? তালাক। বুখারীতে হাদিস এসেছে, এটাতে বসায় দাও, বসো, বস, কদম আলী বস। পেশাব ধরলে বইলো, আবার জায়গা নষ্ট করো না। সাহাবীরা তো পেশাব ধরছে তাও উঠতে দেয় না মসজিদে ওই থেকে। রাসূলের আলোচনা শুনতেছে, এক লোক বৈশা, দুই সাইডে সাহাবীরা বসা, ওই দিকে এইদিকে তাকায় ছেড়ে দিছে নিচে। এখন সাহাবায়ে কেরাম দেখে কি রে পানি আসে কই, বাস হাত ঘোটায় নিছে। রাসূল দেখলেন, দেখে বললেন এই বাশশিরু ওয়ালা তুনাফিরু,
আসসিরু ওয়ালা তুআসসিরু বুআসতু মুআসসিরিন, খবরদার দুঃসংবাদ দিয়ে সরায়ও না, সুসংবাদ দাও। কঠিন করে দিও না, সহজ করে দাও। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নিচের দিকে নেমে গেল। আলোচনা শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি এনে ওখানে পানি ঢালার ব্যবস্থা করলেন। ওই লোকটা দোয়া করলো, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু। আর যারা কিলাইতে ধরছে এদের কারোর উপর রহম করেন। এই জন্য মসজিদে কাউকে মারার জন্য যাবেন না। একজন হিন্দু ভাইও মসজিদে ঢোকার অধিকার রাখে। সে মানুষ, সে কি মানুষ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস, প্রথম ঘর আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, ঠিক না ঠিক? তো মানুষ না গেলে তুমি হেদায়েত দিবা কাকে? কাকে দিবা হেদায়েত? কার কাছে শোনাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেরেশতারা প্রথম আকাশে যাবে, আকাশ খুলে দেয়া হবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম। আরশের নিচে চলে যাবে তার রূহ। আল্লাহ বলবেন তার রূহটাকে ইল্লিনের মধ্যে তার নামটা লিখে দাও। কোথায়? ইল্লিন। আবার ফেরেশতাদেরকে বলা হবে তার রূহটা নিয়ে তার শরীরে আবার দিয়ে আসো। শরীরে যখন ঢুকিয়ে দেয়া হবে, দুইজন ফেরেশতা আসবেন। কয়জন? ইয়াতি মালাকান, দুইজন ফেরেশতা আসবেন, সুন্দর চেহারা, সুন্দর খুশবুদার। বলবেন মার রব্বুক, আপনার রবকে। রাসূল আরো বলছেন, বুখারীর বর্ণনা, মাটি দিয়ে মানুষ যেতে থাকবে, তাদের পায়ের আওয়াজ শোনা যাবে। কোন ভাইকে মাটি দিয়ে চলে আসবেন না। ইস্তাগফিরু লিআখিকুম, রাসূল বলছেন তোমার ভাইয়ের জন্য দোয়া করো, গুনাহ মাফের দোয়া করো। হাত তুলে তিনি দোয়া করেন নাই, আমরাও করব। মাটি দেওয়ার পরে ইস্তাগফিরু লিআখিকুম, কিন্তু কেউ যদি হাত তুলে দোয়া করে ব্যক্তিগতভাবে, আপনি সেখানে কিলাকিলি করতে যায়েন না। কিলাকিলিটা ফিতনার চেয়ে মারাত্মক। ফিতনাল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়ে ফিতনা মারাত্মক, ঠিক না ঠিক? এখন ফিতনা করতে করতে উম্মত শেষ, নামাজও পড়ে না, নামাজের দোয়াগুলো জানে না, কিন্তু ফিতনার মধ্যে এক নাম্বার আছে না নাই? আলেমদের সাথে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, নিচে দিয়ে কত বাজে বাজে কথা লিখে দেয়, এই আলেম অমুক, এই আলেম হেমুক। এখন আবার শুরু হয়েছে একজন বিশ্ববিখ্যাত একজন ইসলামী থিঙ্কার নিয়ে আজে বাজে কথা বলছে। চিনোই তো না তাকে। আমরা এটা করব না। মেয়ারে হক নিয়ে শুরু হয়েছে গুতাগুতি। কি জন্য এগুলো করেন? সব অতীতের সব ইমামরা বলছেন মেয়ারে হক মুহাম্মদ সাল্লাল্লাহু, এমনকি হোসেন আহমদ মাদানী পর্যন্ত বলেছেন। দেওবন্দের যিনি একজন মুহতামিম ছিলেন, আবু তৈয়ব, কারি আবু তৈয়ব সাহেব দেওবন্দের মুহতামিম ছিলেন, তেনারাও বলেছেন। এগুলো নিয়ে কেন ঠেলাঠেলি? হ্যাঁ, সাহাবীদের মর্যাদা আমাদের মাথার উপরে, ঠিক না ঠিক? সাহাবীদের পায়ে ধুলার সমান হওয়ার ক্ষমতা আমাদের নাই। ঈমানের জন্য আদর্শ হলেন সাহাবীরা, কোনো সন্দেহ নাই। আমিনু কামা আমানান নাস, এই নাস হলো সাহাবীরা। সাহাবীদের উপমা ওনারা নিজেরাই। একজন সাহাবীর সমালোচনা যে করবে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে না। কারণ আমার নবী বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, খবরদার আল্লাহর কসম করে বলছি আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ও না, সমালোচনার জায়গা বানায়ও না। যারা আমার ভালোবাসা চাও, আমার সাহাবীদেরকে ভালোবাসো, তাহলে তোমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ রাসূল ভালোবাসবেন। ওই যে হাদিসটা বললাম, ঘরের ভিতরে রাসূল সবার হাত তুলে বললেন, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। কি অসাধারণ সুসংবাদ। আবার সাহাবীদের উপর সন্তুষ্ট ছিলেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু ওয়া লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান খাশিয়া রাব্বা। সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ বলছেন শেষ আয়াতে, আমি এদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, ওরাও আমার উপর সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আসল রাস্তায় থাকার তৌফিক দান করেন। দ্বিতীয় হাদিসের দ্বিতীয় অংশ, রাসূল বলছেন, আর যার সারা জীবন যে ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, নামাজের বিরুদ্ধে ছিল, হক হালালের বিরুদ্ধে ছিল, বাজার থেকে চাঁদা উঠা খাইতো, এরকম টাউট আছে না নাই? তুমি তো এখানে এমপি না, এখানে চেয়ারম্যান, এই ভেন্ডাবাড়ি। কোন অটো চালকের কাছ থেকে যেন কোনো বোখাটা ছেলে চাঁদা নিতে না পারে, এটা খেয়াল রাখতে হবে।
বাজারে ছোট্ট তরকারি নিয়ে বসে এদেরকে বিরক্ত করে ফেলে কিছু কুত্তা মার্কা পোলাপান আছে না নাই? এদেরকে ধরো, এদের হাত পা ছেঁচে দাও। চাঁদাবাজি যেন না হয়। চাঁদাবাজি যদি হয়, কোন চাঁদাবাজ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, খবরদার। এরপরে আমি বলবো আমাদের প্রিয় চেয়ারম্যানের কাছে, আপনার ইউনিয়নে আপনি স্কুলগুলোতে 1 ঘন্টার জন্য কোরআন চালু করে দেন। বাচ্চারা যাবে 1 ঘন্টা কোরআন পড়বে, ঠিক না ঠিক? মেয়েদের মাথায় নেকাবের ব্যবস্থা করে দাও। জোহর আসর স্কুলে পড়ে আসার ব্যবস্থা করে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপানের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। আর যদি না দাও, এই বাচ্চারাই তোমাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আছে না নাই? বাচ্চারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহু আকবার বলবেন তো, ভালো করে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন। হয়েছে? তুমি নিজেই তো কম। দেখি চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে একটাও নাই। এটা বলবেন বেশি বেশি। খুশি হন কে? 4টা কালেমা সবচেয়ে বেশি খুশি কে? এই যে এখন বলেন আল্লাহু আকবার, আপনাদের জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, ইস্তেফাল, কি করছো আবু হুরায়রা? কয়, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কত বড় গাছ? বলছে, গাছের নিচে 100 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। এত বড় গাছ। দৌড়ায় চলে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু। এবার রাসূল বললেন, বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলেন, এখন 4টা গাছ তৈরি হয়ে গেছে। গাছের পাতা স্বর্ণ, কাণ্ড স্বর্ণ, ফল স্বর্ণ। একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে। একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ থাকবে। কয় রকম? 70 রকমের স্বাদ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। এমন নেয়ামত দেয়া হবে যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান কখনো এটা শুনেও। আল্লাহ সেই নেয়ামতের ভাগে আমাদেরকে করে দেন। এখন আমরা কিন্তু এগুলো পড়ি, কিন্তু সহি করে পড়ি না। আমরা নামাজের পরে দেখবেন কিছু লোক বললাম, ভাই এত তাড়াতাড়ি, হুজুর ভিতরে চলতেছে। তো আপনি ভিতরে কি 2-in-1 ফিট করছেন নাকি? ভিতরে আপনি স্পষ্ট অক্ষরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার মসজিদে এই যে নামাজে যে তাসবিহগুলো পড়ি, রুকুতে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। এগুলো মানুষ দ্রুত পড়ে না, আস্তে পড়ে। দ্রুত অধিকাংশ পড়ে, আর কি যে পড়ে নিজেও বুঝে না। আপনারা দেখবেন, আমি দেখেছি আমার ছোটবেলা থেকে, এখনো আছে। খুব তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদের বাইরে বসে বসে আড্ডা মারে, আছে না? হ্যাঁ, আড্ডা মারে, কিন্তু মসজিদের তর্স হয় না। ইমাম সাহেব যদি একটু রুকুতে দেরি করে, পিছের থেকে গণহারে গলায় কাশ। এটা কি তোমার বাপের বাড়ি? তুমি যে গলা দিয়ে কাশি দিয়ে ইমামকে সতর্ক করছো, তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। চুপ করে থাকো, যতক্ষণ ইমাম না ছাড়ে তুমি যেতে পারবা না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে সূরা নেসা ধরলেন। কোন সূরা? সূরা নেসা শেষ করলেন তিনি। বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম বলছে, আমরা ছাড়তেও পারি না, থাকতেও পারি না। নামাজ শেষ, রাসূলের কাছে বিচার দিয়েছেন। রাসূল ডাকলেন, কি রে, কি খবর? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু মজাই লাগতেছিল। আরে তোমার মজা লাগতেছিল, কিন্তু পিছনে বৃদ্ধ আছে কিনা, অসুস্থ আছে কিনা, ছোট শিশু আছে কিনা খেয়াল রাখবেন। ইমাম সাহেব পিছনের দিকে খেয়াল রাখবে, ঠিক না? ঠিক। কিন্তু একা থাকলে যত লম্বা করেন কোনো সমস্যা। রাসূল বলেছেন, মাগরিবের নামাজে মধ্যম ধরনের সূরাগুলো পড়বা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি
ইদা সাজা আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপরে আম্মা ইয়াতাসা, এগুলো অর্ধেক পড়েন। দুই একটা নামাজে এক সূরা দুই রাকাতে শেষ করে দেন। অথবা রাসূল শ্রেষ্ঠ নামাজ বলেছেন প্রতি রাকাতে একটা সূরা, কয়টা হোক ছোট, প্রতি রাকাতে একটা সূরা যারা পড়ে এটা হলো তাদের শ্রেষ্ঠ সালাত। এই কোথান থেকে অর্ধেক, শুরু থেকে কদ্দুর এশার নামাজে পড়তেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম, নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাহ হলো না। রাসূল কোনদিন এশার নামাজে দুই আয়াত দিয়ে নামাজ শেষ করেন নাই, কোনদিন না। আপনি একটা পরিপূর্ণ সূরা, রাসূল বড় সূরাগুলো এশা এবং ফজরে পড়তেন। তবে মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, কখনো কখনো এশার নামাজে তিনি অতীনে পড়তেন লা ইউসালু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা করে পড়তেন, এটার প্রশ্নের অতীত প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন। লা ইউসালু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন, এটা কত সুন্দর করে পড়তেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। সবচেয়ে সুন্দর করে কোরআন পড়বেন। পছন্দ করেন কে? যে কোরআন সুন্দর করে পড়ে না, রাসূল বলছেন সে আমার উম্মত না। দুটি ব্যাখ্যা এটার, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, এটা দুটি ব্যাখ্যা। যে কোরআনকে নিজের জন্য যথেষ্ট মনে করে না সে আমার উম্মত না। কোরআনই যথেষ্ট, ঠিক তবে ঠিক। কোরআনের ভিতরে সব আছে না নাই? কি পড়ান স্কুলের ভিতরে? ইতিহাস এখানে আছে না নাই? অঙ্ক আছে না নাই? বায়োগ্রাফি আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? বুটানি, অ্যানাটমি, ফিজিওলজি, থেরাপি, কোনটা বাদ বলেন তো? আসমানের জ্ঞান আছে না নাই? সব আল্লাহ এখানে ভরে দিয়েছেন। আর আমরা পড়তেছি কি? কোথায় পড়ছি? আগডুম বাগডুম ঘোড়াডুম, তোর সার আন্ডারডুম, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। অর্থ কি এটা? যে কবি লেখছে এর পিটানো দরকার। কি লেখছ তুই? ও নিজেও তো অর্থ জানে না, আমি জানি না, চেয়ারম্যান জানে কিনা অর্থ। পড়ে আসছে তো, আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমাটি। কি এটা? তারা মাঠে পাড়াই দিন, তাদের মাথায় লেখছে উনি একখান, তাদের মাথায় খাড়া দুটি শিখ। তো সিঙ্গালাকে দিন পারে? তোর বাপে দেখছে মূর্খ, তুই ফালতু কবিতা লিখছ। আর আমাদের কবিরা দেখেন, নজরুল কত সুন্দর কবিতা লিখতেন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতাল ধরণী তল, চল রে চল রে চল। আবার আখিরাত নিয়ে নজরুল লিখছেন, শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কি সুন্দর লেখা। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ। আর আমাদের কিছু কবিরা গায়কেরা এখন লেখে টিপে দাও ধরে দাও। আমার এক ভুলে একদিন কয়, বাবা এক হোটেলের সামনে আমি বসা, এক মেয়ে বলতেছে টিপে দাও টিপে দাও। আমি বললাম বাবা হয়তো ওই মহিলা অসুস্থ, এই জন্য টিপে দিতে বলে। না বাবা এটা না, গানে গানে বলতেছে, গানে। কি নোংরা আপনি চিন্তা করেন, একটা মহিলা এটা শব্দটা মুখে আনলো কেমনে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাজে গান শুনবেন না, কানের ভিতরে সীসা ঢেলে দিবেন কে? রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলছেন এরা যদি মারা যায় এদের জানাজা দিও না। কোন নায়িকা গায়িকা মাথায় বসাবেন না, মাথায় বসান কোরআন, কোরআন এবং কোরআন। কি সুন্দর নজরুলের জন্য এই জন্য দোয়া আসে, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদার
हो कमारे हाथ শুনো। মসজিদে গেলে বসে থাকবেন না, ঝাড়ু দেন। যত মানুষ সেজদা দিবে সওয়াব আপনাকে দিবে কে? আপনার প্রতিবেশী হোক হিন্দু, একটা মেস চেয়েছে, কি চেয়েছে? মেসের কাঠি চেয়েছে, ওই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে শত মানুষকে প্রতিবেশী খাইয়েছে, তার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? এইজন্য আপনি কাউকে ফেরত দিবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, নেকের কাজে সবাইকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন গুনার কাজে, আল্লাহর দুশমনের কাছে কাউকে সহযোগিতা করা যাবে না। আপনি হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যেতে পারবেন না, ওদেরকে বুঝিয়ে দেন বিনয়ের সাথে পূজার কোন স্থান তোমাদের হিন্দু ধর্মেও নাই, একটা কিতাবেও নাই পূজার কথা। বরং আছে जो भूत प्रेत की पूजा करते हैं ये कभी भी अच्छा नहीं, যে ভূত পেতনির পূজা করে এক সবচেয়ে খারাপ মানুষ। এই জন্য ওনাদের ধর্মের যত বড় বড় লোকেরা আছেন কেউ কিন্তু মূর্তি পূজারী ছিলেন না। যেমন রবি ঠাকুর, কোনো দিন সে মূর্তির সামনে যায়নি, মূর্তি পূজা করতো না সে। এবং তার ওই যে একটা শান্তিনিকেতন, এখানে কোনো মন্দির সে গঠন করেনি। একটু চিন্তা করলেই তো হয়, আমি মাটি দিয়ে একটা জিনিস বানাচ্ছি, এটার সামনে আমি যাচ্ছি, এটা কথাও বলতে পারে না, চোখেও দেখে না, কানেও, এটার সামনে কি কি রাখি, মিষ্টি, কলা, তারপরে অন্যান্য ফল, এই ঠাকুররা এগুলো রাখায়া আপনারা চলে গেলে ঠাকুররা নিয়ে খাইয়ে ফেলে। আমি ছোটবেলায় একবার আমিও নিয়ে খাইছিলাম। নামাজ পড়তে গেছি ঢাকাতে, বড় একটা মন্দির ছিল নারিন্দা গড়িয়া মঠ। তো বয়স কত হবে তখন? 7-8 বছর, 7-8 বছর, 8-9 বছর। তো সবাই দেখি যায়, ওই যে বেল একটু বাইরে, সকালবেলা বেল বাইরে এলে সবাই যায়, কি সুন্দর করে সবাই ওটারে এমনে করে কি করে চলে আসে। আর ঠাকুর সাহেব একটু পানি এদেরকে দিয়ে কি নেয়ামত খেয়ে ফেলেন ওনারা। আচ্ছা খালো, ঠিক আছে, ওটা তো তাদের ধর্মীয় বিশ্বাস। দেখি যে কলা, ডিম, রসগোল্লা, এত সুন্দর সুন্দর জিনিস। আমি চিন্তা করলাম এটা নিশ্চয়ই ঠাকুরে খেব। আমি চুপ করে এক কোনায় বসে থাকলাম, আমার আরো 2 জনরে নিয়ে করলাম, যখনই সবাই সরবে ওগুলো টানা শুরু করবে। এরপরে ঠাকুর সাহেব ভিতরের থেকে এসে কয়, এই রসগোল্লা নিল কিডারে, কলা নিল কিডারে? খেলাম আমরা ঠাকুরের। আরে ডেলি তুমি খেলা, খায়া খায়া তো তোমার শরীর মোটা হয়েছে। কেন দেন এগুলো? আহা, এই মূর্তির সামনে আল্লাহ আপনাকে পাঠিয়ে দিবে কিয়ামতের ময়দানে। এই মূর্তিকে তুমি সেজদা করেছো, অথচ বানিয়েছেন কে? কপালটা কার? কার দেয়া কপাল? এটারে সেজদা করো কেমনে? আবার পূজা করার পরে পানিতে ফেলে দাও, বুঝো না কিছুই করতে পারো না, পানিতে ফেল, চুবাই আমার, ঠিক না? ঠিক, এত কিছু দিলাম, খেলো না। কিন্তু তাদের দেবতাদেরকে গালি দেয়া যাবে, নিষেধ করেছেন কে? আমার কোরআন বলেছে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া কোন দেবদেবীকে ডাকে ওদেরকে তোমরা গালি দিও না। তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি, তাদেরকে বিনয়ের সাথে বুঝান, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি গেলেন সূরা আম্বিয়া, বাপকে দেখে এরকম দাঁড়ানো, বলছে মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা তুমি এই মূর্তির সামনে ইতিকাফ করছো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বললেন, হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। তিনি বললেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, তিনি চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে হলো দেবতা? বাপ বলছে, লা আজরিমান্নাক, তোরে পাথর মেরে হত্যা করব। ছেলে বলছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি জবাবে পাথর মারব না, আমি আপনার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। বাপ ছেলের কথোপকথন দেখেন, বাপ রাগ করলেও ছেলে রাগ করা জায়েজ। রাসূল আরো কঠিন ভাবে বলছেন, মুআয বিন জাবালকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? প্রথম পরামর্শ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, আল্লাহর সাথে শিরক করবা। 2 নাম্বার বললেন, নামাজ ছেড়ে দিও না, তাহলে তোমার মাথার উপর থেকে ছায়ার হাতে, তোমার উপর থেকে আশ্রয়ের হাত উঠিয়ে নেবেন কে? 3 নাম্বার বললেন, পিতামাতার অবাধ্য হবা না, যদি তারা সম্পদ থেকে বের করে দেয়। পিতামাতার অবাধ্য হওয়া যাবে, এগুলো সব এই কিতাবে আছে না নাই? তিলকা আয়াতুল কিতাবাল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক
ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রবের পক্ষ থেকে এই হক কথাগুলো নাজিল করেছি সব মানুষের জন্য। রব আছে যেখানে আমরা থাকবো, রবের কথা ছাড়া কারো কথা মানবো না। আমার বাচ্চাদেরকে পড়াবো রবকে, রবকে। আপনাদের এই উত্তরবঙ্গে আমি গাইবান্ধাতে এসেছি এক মাহফিলে, এক ছেলেকে জিজ্ঞেস করেছি, এই আমাদের নবীর নাম কি? ছেলেকে হোসেন মোহাম্মদ এরশাদ। গাইবান্ধা। আমি বললাম মানি, তুমি কোন স্কুলে পড়ো? কয় ব্র্যাকের স্কুলে। তো ব্র্যাকের স্কুলে তো ইসলামের কিচ্ছু নাই, ঠিক না? ঠিক। আপনার ছেলেকে আপনি কি শিখাচ্ছেন? ফোরকানিয়াতে দিয়ে দেন। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, প্রত্যেক গ্রামে গ্রামে ফোরকানিয়া চালু করেছেন। এখন সেগুলো খোলা না বন্ধ? না, খোলা না বন্ধ? অধিকাংশ জায়গায় বন্ধ। আমি বারবার পরামর্শ দিয়েছি, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মসজিদ বানিয়েছেন, ঠিক না ঠিক? এই মসজিদগুলোতে কোরআন ঢুকিয়ে দেন। আমাদের আর কিছু চাওয়া? আমরা চাই আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের জানাজা পড়ুক, ঠিক না ঠিক? আমরা মারা গেলে আমাদের সন্তান দোয়া করুক, রাব্বির হামহুমা। এই যে মাহফিলগুলো এরা কষ্ট করে করে, এটাই তো উদ্দেশ্য নাকি? কথা বলেন না কেন? এটাই চায়, এরা দায়িত্ব পালন করছে, এই জন্য এদের পাশে দাঁড়াবেন। এই দায়িত্বটা পালন করা দরকার ছিল যারা ক্ষমতায় বসেছে তাদের। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন, যারা কোনো দায়িত্ব পায় তার চারটা কাজ। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কেউ যদি দায়িত্ব পায়, যেমন আমার ছোট ভাইটি দায়িত্ব পেয়েছে চেয়ারম্যান, আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে এমপি, আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে ব্যবসার চেয়ারম্যান, আছে না নাই? আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে আপনি ঘরের চেয়ারম্যান, ঘরের আপনি মালিক, আপনার 5টা বাচ্চা। এই 5টা বাচ্চাকে আপনার নামাজ শিখাতে হবে, যাকাত শিখাতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি না করেন আপনি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন, ঠিক না ঠিক? আমার এই জন্য আমার ভাইটাকে আমি পরামর্শ দিয়েছি, আপনার ইউনিয়নে আপনি এটা চালু করে দেন। এটা কার হুকুম? আরো জোরে বলেন। নামাজে গেলেই আমরা রব বলি কাকে? হাত বেঁধে প্রথম ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন মুহাম্মদ বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হাম, আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। এবার কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, যেই হাত পা দিয়ে জমিনে চলবা এই সবগুলো লাগিয়ে স্বীকৃতি দাও সুবহানা রাব্বিয়াল আলা। কতক্ষণ চলবে? সারা রাত? হ্যাঁ ঠিক আছে, এখনো তো সময় হয়নি, এটা কোনো সময় হয়নি, কেবল সন্ধ্যা। এরপরে ফজরের নামাজ কাজা হইলে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তারেক মনোয়ার সাহেব 2টা পর্যন্ত ধরে রাখছিল, তখন কিন্তু আর ও এখান থেকে ফজর পড়ে যাবে। আল্লাহ তোমারে হেদায়েত করুক। রোজার শেষ 10 রাত নিয়ত করেন ঘুমাবো না, নিয়ত করছেন ঘুমাবো না। রোজার শেষ 10 রোজা 20 থেকে রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আল্লাহ তৌফিক দান করুক। এখন যদি মরেও যান সওয়াব দিবেন কে? আবার একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। বলেন রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। প্রথম আপনার বিবির সাথে সম্পর্ক নিবিড় করবেন। রাসূল শাবানে 5টা কাজ করতেন। কয়টা? আপনারা তো পার হয়ে এসেছেন, এগুলো নিশ্চয়ই শুনেছেন আলেমদের মুখে। এই মোটা মানুষটা উঠছে কেন? মোটা মানুষ ভালো, মাথা ঠান্ডা থাকে, আর চিকনগুলোর মাথা গরম থাকে, ঠিক আছে না? চিকনগুলোর তো শরীরে সহ্য ক্ষমতা নেই, ফট করে মাথা ধরে যায়, আর মোটাগুলো
বসে থাকে। আমরা মধ্যমপন্থী, ঠিক না? আমার ভাইয়েরা মধ্যমপন্থী। আপনাদের শরীর সুন্দর আলহামদুলিল্লাহ। রংপুরের প্রশংসা আমি করি, কারণ রংপুরের লোকেরা কচু খায় বেশি। রংপুরের হোটেলগুলোতে আগে কিসের ভর্তা দেয়? এটা যে কত ভালো জানেন, 1 পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। আমরা ঢাকায়রা কি খাই? আহা, যেগুলো গরু বেশি খায় এগুলো গরুর মতো হয়ে যায়, দেখবেন ঘাটটা এরকম ফুলে। আর যারা ফল বেচে, তরকারি বেচে, এদের চেহারাও সুন্দর, এদের শরীরও সুন্দর, যেটার সাথে থাকে ওরকম হয়ে যায়। কচু মেয়েদেরকে খাওয়াবেন, কোনো রোগ থাকবে না ওদের, ভিতরের কোনো ছেঁড়া ফাটা থাকে না। এমনকি যদি মেয়েদের সিজারিয়ান হয়, 1 সপ্তাহ কচু খাওয়ান, ওই মেয়ে দৌড়াতে থাকবে। এত বেশি হাই প্রোটিন এটাতে আল্লাহ দান করছেন, আলহামদুলিল্লাহ বলি। খান না তো, গ্রামে তো আমি থাকতেও পারি না, খাইতেও পারি না। গ্রাম হলো আপনাদের, এই রংপুর হলো খাদ্য ভান্ডার। কিসের ভান্ডার? খাদ্য ভান্ডার। এত বেশি তরি তরকারি আল্লাহ এখানে দিয়েছেন। সস্তা না মাঙ্গা? আমেরিকাতে একটা ক্ষীরার দাম হলো $5, এখন 700 টাকা একটা ক্ষীরা। আর আমাদের এখানে যদি একটা ক্ষীরা চাই, দোকানদার করলে তো নিয়ে যা, পয়সা দেয়া লাগবে না, এমনি খা তুই। কলা ঢাকা শহরে একটা কলা 10 টাকা, চাপা কলা, তাও সাগর কলা 12 টাকা। আর এখানে ড্রাইভারকে পাঠালাম 1 হালি কলা নিয়ে আস, ও বলে 1 হালি কত? কয় কিসের 1 হালি? এই ছড়া ধরে নিয়ে যা তুই। তো ছড়ি ধরছে, ড্রাইভার বললো যে কত বাবা? তো উনি বলছেন 30 টাকা। তো ড্রাইভারে মনে করছে 1 হালি বোধ 30 টাকা, কারণ ঢাকা শহরে কিনে তো 40 টাকা হালি কিনে। বলছে কি কি বলো তুমি? কয় 25 টাকা দিবেন। কয় নিয়ে যা, পয়সা লাগবে না, যা। এই নেয়ামতের দেশ, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার দেশের বরকত আরো বাড়িয়ে দেন। যত খনি আছে আপনাদের উত্তরবঙ্গে, ওয়াশিংটনের একটা পত্রিকা ছাপিয়েছে যে উত্তরবঙ্গে খনিজ পদার্থ যা মাটির নিচে আছে, এগুলো যদি সফলভাবে তোলা যায়, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি 10 কোটি টাকার মালিক হয়ে যাবে। কিন্তু সব উল্লুকে খেয়ে ফেলতেছে, ঠিক না? বা ঠিক? যে কয়লা আপনারা পেয়েছেন, পৃথিবীর কোন দেশে এত সুন্দর কয়লা? কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই, কোনো ময়লা নাই। শুধু খনি থেকে উঠাও, ট্রাকে ভরো, 1 ট্রাক 15 লাখ টাকা। কি নিয়ামত! সারা উত্তরবঙ্গ যেখানে কয়লার খনি, তার নিচে তেলের খনি, তার নিচে স্বর্ণের খনি, বলছে খনিজ পদার্থের লোকেরা। কি নিয়ামতের ভিতরে আমরা ভাবছি। শুধু এগুলো তুলতে হবে, তুলতে সেজদা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। সেজদা বেশি যেখানে নিয়ামত বেশি, সবচেয়ে বেশি সেজদা কাবা ঘরের পাশে, সেখানে নিয়ামত সবচেয়ে বেশি। পুরা মক্কা মদিনা স্বর্ণের উপরে ভাসতেছে, আমার বাংলাদেশেও কম নাই, ঠিক না? ঠিক। সেজদা বেশি যেখানে, বরকত বেশি। এই যে রমজান আসতেছে, এখনো ঠেলা ঠেলি 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? জোরে বলেন। আমার জিজ্ঞান কয় রাকাত বলেন? 40 রাকাত, 36 রাকাত। সাহাবায়ে কেরাম কেউ কেউ 40 রাকাত পড়েছেন, কেউ কেউ 36 রাকাত পড়েছেন। আমার নবী সারা বছর 11 রাকাত পড়তেন, এটা ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। 8 রাকাত হলো তিনি তাহাজ্জুদ পড়তেন, আর 3 রাকাত পড়তেন ভিতর। কখনো কখনো ঈশা, ইদা খাশিয়া সুবহা, মা আয়েশা থেকে বর্ণনা, ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বেজড় করে দিতেন। কিন্তু এটা নিয়ে আমরা ঠেলাঠেলি করব না। যেই ভাই 8 রাকাত পড়তে চায় পড়ুক, তবে লম্বা করে পড়বেন। 8 রাকাত যারা পড়বেন, এক রাকাতে 50 আয়াত পড়বেন মিনিমাম। রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকবেন, সেজদায় 50 আয়াত। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, রাসূল সেজদায় গিয়েছেন, জানান্তু কাবদাত রূহা, আমি মনে করেছি রাসূল সেজদায় ইন্তেকাল করেছেন। এত লম্বা সময় সেজদায় আমি পায়ে চিমটি খেলাম, রাসূল পা নাড়েন, তখন আমার মনে হয়েছে রাসূল এখনো দুনিয়ায় জীবিত আছে। নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? বুঝেন না বরকত? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? খায় ও চুলকায়। কইলাম কিরে ভাই? খাইতেও মজা, চুলকাইতেও মজা। এত খাওয়া,
আমি প্রথম যেবার ইংল্যান্ডে আমার যাওয়া হয়, আমরা ইমামরা বসছি একসাথে খাইতে। তো একজন ইমাম খেতে খেতে ফট করে উঠছে। বললাম হোয়া? ইমাম বললো যে আমার পায়জামার রশি ছিঁড়ে গেছে। পাকিস্তানি মানুষ, লেস হ্যাভ বিন রিপড, পায়জামার দড়ি ছিঁড়ে গেছে। হ্যাঁ আর খাইস না, শুরু করলাম কেন? খা, তোরটা ছিঁড়বে, আমার কি? আমারে জিজ্ঞেস করছে আপনার ছিঁড়ে না? আমি কি তোর মতো বেকুব নাকি? আমরা ইলাস্টিক লাগাই, যা খাই আস্তে করে বড় হয়ে যায়। বাংলাদেশের আলেমদের মতো বুদ্ধিমান দুনিয়াতে কেউ, আপনি দেখবেন পায়জামার ভিতরে আবার লুঙ্গিও পরে। কি পরে? লুঙ্গি পরে। আমার বাসায় গেছে দার্সে নিজামের দুইজন হুজুর, কি পায়জামা খুলতে পেরেছে। আমি করেন কি আপনি মানুষের সামনে? কত টেনশন নেন না, দুইটা লুঙ্গি আছে ভিতরে। এটা বরকত, আমাদের লুঙ্গিও বরকত, ঠিক না? ঠিক। ওই যে আমার হিন্দু ভাইরা ধুতি পরে, আহারে কত কষ্ট। মোটরসাইকেলে উঠলে তার হিসাবই নাই। গেছি শরীয়তপুর, এক বেটার ধুতি গেছে মাথার উপরে, এখন পোলাপানে কয় ভূত ভূত। আগে ধর মানুষটারে, ধরে আজা করে নামায় ফেলছি, কয় দুর্গা দুর্গা। আমি এই তো দুর্গা এলো কই থেকে? বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। একজন বাঁচানোর মালিক কে? তিনি। খাওয়ানোর মালিক কে? তিনি। যারা সুদ খায় এদের জন্য এলাকায় দুর্ভিক্ষ আসে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শস্য খেতে শস্য হয় না, মানুষের রোগ ছাড়ে না, যারা সুদ খায় এদের জন্য। আমরা সুদ খাবো না। এই রমজানে শপথ করব আজকে রাতে, যার কাছে সুদের যা আছে ছেড়ে দেব। আমাদেরকে জান্নাতের রাস্তা ছেড়ে দিবেন কে? সুদ যারা খায় তারা মুমিন থাকতে পারে? এই কিতাবে আছে না নাই? সূরা বাকারা 275 আল্লাহ বলছেন যারা সুদ খায়, ইয়াবাসসুমুশ শায়তানু মিনাল মাস, শয়তান তাদেরকে স্পর্শ করবে, কিয়ামতে পাগল হয়ে উঠবে। কি হয়ে উঠবে? পাগল। 2 নাম্বার, এই সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আগেও মুমিন বললেন, পরেও মুমিন বললেন, ঠিক না বা ঠিক? হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম, যার কাছে যা আছে সুদের ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়াও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ হাতে তলোয়ার ধরায়া দিবেন আর বলবেন আমার সাথে যুদ্ধ করতে আসো। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা আল্লাহকে দেখবা কিয়ামতে যেমন দেখো বদরের রাতে পূর্ণিমার চাঁদ যেমন দেখো, তেমন আল্লাহকে দেখবা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো। আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার ছায়ায় ছায়াদান করে দিয়েন। আরো জোরে বলি আমিন। রবের হুকুম মানবো। আমার আল্লাহ বলছেন যারা রবের হুকুম মানে তাদেরকে 4টা পুরস্কার দিবেন কে? এখন হামাসের কোনো ভয়? ইহুদিরা বলছে আমরা ইউ ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই। ভূতের মুখে কি সুন্দর মুখস্থ করছে। আমাদের ভূত নাই, রামও, ওদের রামও কিন্তু এক আল্লাহর ইবাদত করত, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত। ওরা আন্দাজে এদেরকে দেবতা বানিয়ে নিয়েছে। গোলাম মোস্তফার বিশ্ব নবীর ভিতরে আপনি ইতিহাস পেয়ে যাবেন, উনি দিয়েছেন রাম এবং কৃষ্ণের ইতিহাস। এখন বলতেছে আমরা শান্তি চাই, মুজাহিদরা বলছে আমরাও শান্তি চাই। 70 বছর আমাদের মুসলমানদেরকে তোমরা কচু কাটা করেছো, ঠিক না? ঠিক। কয় বছর? এখন আমাকে আজকে মনির একটা ছেলে নিয়ে আসছে, মিডিয়াতে কাজ করে, তার ঘরে আমাকে থাকতে দিয়েছে। আমি যদি থাকার পরে বলতাম যে এই মনির ঘর থেকে বের হ, ঘর থেকে বের হয়, এই ঘর আমার, এই ঘর। এটাই তো করছে ইহুদির বাচ্চারা, ঠিক না? ঠিক। পৃথিবীর কোন জায়গায় তাদের কোনো জায়গা নাই, থাকবেও না। তোদের মতো অসভ্য জাতি যারা অসংখ্য নবীকে হত্যা করেছে, ঠিক না? ঠিক। মাথা চিরে 2 ভাগ করে দিয়েছেন নবীর। জাকারিয়া আলাইহিস সালামের 2 খণ্ড করে দিয়েছে শরীর। অসংখ্য নবীকে দুনিয়াকে বিদায় করেছে। এই অসভ্য জাতিকে কিছু মেহমানদারি করেছে মুসলমান। আজকে তারা আমাদের প্রথম কিবলাকে দখল করে বসেছে। আল্লাহ বলেছেন বাসনা ফীহিম লিবাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলার ক্ষমতা কোন পৃথিবীর কোন সৈন্যের নাই। হয়েছেও তাই। ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ধরে নিয়ে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে উঠিয়ে নিয়ে আসছে। মেয়েকে বাবা ফোন করছে, হে মাই ডিয়ারেস্ট ডটার, হোয়ার আর ইউ?
ড্যাডি আই এম অকুপাইড বাই মুসলিম, ইউ নো, আমি মুসলমানদের ভিতরে আছি। কয় বলস কি, মুসলমানদের ভিতরে আছিস মানে? কয় এরা খুব ভালো বাবা, এরা খুব ভালো। 2.5 মাস থাকলো। কয় মাস? 2.5 মাস। বলল মা তুমি চলে যাও তোমার বাপ মার কাছে। মেয়ে কাঁদছে, যাচ্ছে না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন কাঁদছো মা? বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা। ওরা আমাদের মুসলমান ভাই, আর আমাদের যুবকেরা মেয়েদেরকে বিরক্ত করার জন্য স্কুলের পাশে দাঁড়িয়েছে। ঠিক না বা ঠিক? এক একটা ছেলের সাথে 7-8টা মেয়ের সম্পর্ক আছে না নাই? কিসের তোর রোজা, কিসের তোর ইমান? তোর ইমান তো এখানেই শেষ। একটা মেয়ের সাথে চ্যাটিং করো, যতটুকু কথা বলো তোমার চোখের জিনা আমলনামায় লেখা হয়। হাতে ফেসবুকে যখন মেসেজিং করো হাতের জিনা হয়, যখন তার সাথে হাঁটো পায়ের জিনা হয়, তখন তাকে মনে মনে কামনা করো অন্তরের জিনা হয়। আর যদি একটা মেয়েকে পছন্দ করার পরে পিতামাতার মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলো, ওই মেয়ের চোখে তাকালে তোমার গুনাহ ঝরে যাবে। হাতে হাত দিলে হাতের গুনাহ ঝরে যাবে, হাঁটলে পায়ের গুনাহ ঝরবে। ওই মেয়ের পিছনে যা খরচ করবা শ্রেষ্ঠ সদকা হিসাবে কবুল করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি খরচ কোনটা, কোনটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলছেন মা আনফাকা আলা আয়ালি। ও নবী আপনি বলে দেন পরিবারের জন্য যেটা খরচ করবে সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। ও মুখস্থ আছে দেখি বাসা। মা আমার খুব সুন্দর, তোমার গলা সুন্দর খুব, আলহামদুলিল্লাহ। মা, আমাদের মায়েরা এই রমজানে রাসূল 5টা আমল করতেন।